কিন্তু এখানে যে শান্তিটা পাবে তুমি এটা নিয়ে যেতে পারবে, ঠিক আছে? রাস্তা দিয়ে আস্তে আস্তে যে ভিউগুলো পাওয়া গেছে সেটাই একদম ম্যাগনিফিসেন্ট। সো গুড মর্নিং ফ্রম রামধুরা। আর সময় হচ্ছে এখন ঠিক সকাল 10টা। আর এখানে ওয়েদারটা কিন্তু সকাল থেকে খুবই ফগি ছিল, মানে মেঘ তো পুরো ঘরের ভিতর থেকে বেরোচ্ছে। আর এখন আমরা পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, গাড়ি চলে এসেছে আমাদের, আর লাগেজ প্যাক করা হয়ে গেছে। এখন গাড়িতে লোড করবো আর এখান থেকে বেরিয়ে পড়বো। শরীর ঠিক আছে? দাদার শরীরটা কালকে একটু খারাপ ছিল, আজকে ভালো আছে বলে একটু হাঁটতে গেছিলো। সবাই রেডি চলো বেরো। তুমি ঘুরতে গেছিলে মিষ্টু? মিষ্টু কোথায়? তুমি ঘুরতে গেছিলে মিষ্টু? কোথায় কোথায় কোথায়? না না, চিপস 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 খেতে নেই। লাস্ট বারের মধ্যে এখান থেকে এই ভিউটা দেখে নাও। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে। ওখান থেকে হালকা হালকা মেঘ উঠছে এখনো, আর দূরে ওখান থেকে নদী দেখা যাচ্ছে। আর ওভারঅল ভিউটা ঠিক এরকম অসাধারণ সুন্দর, অসাধারণ। সো হে মাই টু ফ্যামিলি, আই এম ইউর অন এন্ড অনলি গোলু মাস্টার অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ দ্য পাহাড়ি ভ্লগ। এখন পরিস্থিতিটা এরকম হয়েছে যে আমাদের গাড়িটা লিক হয়ে গেছে, তো গাড়ি এখন চেঞ্জ হচ্ছে। আর আমি একটু একজন ফ্রেশ হচ্ছিলাম, তখন দিদিটা গেছিল একটা সুন্দর স্পট দেখে ছবি তুলে এসেছে। এখন আমার কথা ছবি তুলতে হবে, তাই জন্য আমি হচ্ছে আমাদের বেরিয়ে পড়েছি ওদিকে, কারণ আমাদের কাজ মোটামুটি শেষ, গাড়ি ওইদিকে আসবে, কাজের তোলা হয়ে গেছে, এবার আমরা শুটিং করি। আর দেখো একটা জিনিস মাথা রাখবে, বেশি লোক থাকলে ছবি ভালো তোলা খুব মুশকিল ব্যাপার, কম লোক থাকবে, যেমন ক্রিয়েটিভ লোক থাকবে ছবি দেখবে ভালো আসবে, বুঝেছো? ছবিগুলো কিন্তু তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম পেয়ে যাবে, ঘ্যামা ছবি। হ্যাঁ, একটু মন খারাপ আছে এটাই যে আমার ক্যামেরায় ফোকাসিং একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে? ফটো তুলতে গিয়ে কেন হচ্ছে না বুঝতে পারছি না। এবার কাউকে যে ফোন লাগাবো এখানে তারও অবস্থা নেই, মানে নেটওয়ার্ক এতটাই খারাপ, তুই ফোন কাউকে করতে পারবে না। অবশেষে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, দিদি যেহেতু ছবি তুলেছে, আমরা ওরা ছবি তুলিলাম টাক করে। আর ক্যামেরার পিছনে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার। আর জায়গাটা দেখা একবার, আমরা ওপাশ থেকে এসেছি, জায়গাটা কিন্তু অসাধারণ জায়গাটা, খুব সুন্দর জায়গা। এখানে চারিদিকে জঙ্গল আর জঙ্গল, ওপাশে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ে গিয়ে প্রচুর বাড়িঘর দেখা যাচ্ছে। এখানের ওয়েদারটা কি বলবো তোমাদের, কিছুক্ষণ আগে এখানে রোদ ছিল আর গরম লাগছিল, এখন আবার কি মেঘ চলে এসছে, আবার পুরো ঠান্ডা করে দিয়েছে। বুঝতে পারবে না, এখান থেকে না পুরো মেঘ উঠছে পুরো মেঘ। আর এই বাড়িটা দেখতে দেখতে সুন্দর লাগছিল, কি বলবো, এই বাড়িটা অসাধারণ লাগছে। গুড মর্নিং। সবাই রেডি আজকে? দেখা যাচ্ছে না ওকে, সব অন্ধকার অন্ধকার। একজন আগে শরীর অসুস্থ ছিল, আগে দেখা যাচ্ছিল না, কই গেল? অলরাইট, আমরা একটুখানি যাত্রা করে চলে এসেছি চষা হাউসে। বেসিক্যালি এটা ইংরেজদের দ্বারা তৈরি হয়েছিল 1920 সালে। এখানে প্রচুর না আশেপাশে প্রচুর সিনকোনা গাছ আছে, জানো তোমরা? সিনকোনা গাছ যেটা হচ্ছে ওষুধি গাছ হিসেবে ইউজ হয়। আর এই বড় বড় গাছগুলো রয়েছে প্রচুর, সেই গাছগুলো দেখতে ঘ্যাম লাগছে। গাছগুলো বিশাল বড় বড়, এরকম করে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। আর এই হচ্ছে জলসা হাউস। আর এখান থেকে যে ভিউটা চোখে পড়ে ভাই রে ভাই, এই হচ্ছে ভিউ। আকাশদা, আপনার যে বক্তব্য আছে এই ভিউ দেখে? দেখো মনোমুগ্ধকর পরিবেশ। চশমা পরে কি দেখছো তুমি? চশমা পরে আমি দেখতে পাই না। না, ভিউটা অসাধারণ। এখান থেকে নদীটা এঁকে বেঁকে যাচ্ছে, দারুণ লাগছে,
প্রায় অনেকক্ষণ ধরে বসে আছি, এতটা নিস্তব্ধ চারিদিকে, শুধু পাখিদের কলরব, আর সামনে এই তো সুন্দর একটা পাহাড়ি নদীর ভিউ সামনে রয়েছে, চারিদিকে পাহাড়গুলো নামছে। এটা একটা মানে মনোমুগ্ধকর ভিউ বলতে পারো, ঠিক আছে। এই ভিউ পেলে মানুষ বসে থাকবে না কেন? আমি অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, সবাই এক এক জায়গায় গিয়ে বসে আছে, ঠিক আছে, আমিও এখানে বসে আছি। এখানে দেখতে পাচ্ছি এটা ট্রি হাউস, আর ওই দূরে আরেকটা ট্রি হাউস রয়েছে। তোমরা কিন্তু আসলে চাইলে থাকতে পারে, এগুলো কিন্তু তোমার পশ্চিমবঙ্গ ট্যুরিজমের মধ্যেই পড়ে এই দুটো ট্রি হাউস। এটা রিসেন্টলি হচ্ছে এখানে একটু, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সুন্দর একটা মুহূর্ত কাটালাম এখানে, দেখার মতো কিছু নেই ঠিক অবশ্যই, কিন্তু এখানে যে শান্তিটা পাবে তুমি এটা নিয়ে যেতে পারবে, ঠিক আছে। ভিউ নেই কে বলেছে? ভিউ আছে, বাইরে পাহাড়ের ভিউ আছে অবশ্যই। যাচ্ছি মর্গান হাউসের দিকে, আর রাস্তাটা অনেকটাই আছে, আর এখান থেকে মর্গান হাউস যেতে প্রায় এখন 1 ঘন্টার মতো সময় লাগবে। বেসিক্যালি ব্যাপারটা হয়েছে এরকম যে আমরা কালিম্পংয়ের ওই ভিড় যানজট পার করে নেচারের মাঝখান থেকে ঘুরতে ঘুরতে পাহাড়ি রাস্তায় চলতে চলতে আমরা অবশেষে পৌঁছে গেছি মর্গান হাউসের সামনে। কিন্তু এসে দেখতে পাচ্ছি যে টুরিস্টদের জন্য ওপেন নয় একদমই, ঠিক আছে। বাট তোমাদের একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে এই যে মর্গান হাউস সবাই বলে ভূতের বাড়ি, এটা কিন্তু কিছুই না। এটা জাস্ট একটা ইউটিউবে একটা ভিউ কামানোর একটা স্টাইল। বেসিক্যালি মর্গান হাউসটা হচ্ছে জর্জ মর্গানের নাম করে, আর জর্জ মর্গান ছিলেন একজন ইংরেজ পাট ব্যবসায়ী। তিনি 1930-এ মর্গান হাউসটা তৈরি করেছিলেন তার বিয়ের স্মৃতি উপলক্ষে, ঠিক আছে। গরমের সময় তারা ফুল ফ্যামিলি নিয়ে এখানে সময় কাটাতেন। পরে যখন তার স্ত্রী মারা যান, তো তিনি সব কিছু গুটিয়ে তিনি দেশে ফিরে যান। তার স্ত্রীর মৃত্যু এই মর্গান হাউসে হয়েছিল, তার জন্য সবাই এখানে ভূতের বাড়ি বলে, বাট ভূত বলে এখানে কিছুই নেই। এরপরে 1975-এ এটা ওয়েস্ট বেঙ্গল পর্যটন হোটেলে রূপান্তরিত হয়, আর এখনো কিন্তু এটা এইভাবেই চলছে, মানুষ ওখানে থাকছেন। তো আমাদের মর্গান হাউস পুরো একদম ভালোভাবে দেখা হয়ে গেছে। কি সুন্দর দেখলাম, তাই না? কি সুন্দর দেখলাম আমরা, মানে মন ভরে গেছে দেখে গেটের বাইরে থেকে। দিদি তোমার রিকোয়েস্ট করে করে পাগল করে দিচ্ছ, একবার ঢুকতে দাও, তা দিলই না। আমরা রিস্ক নিয়ে বেসিক্যালি এখন আমরা আছি 3 চুলে, যেখানে আমাদের হোমস্টে আছে সেকেন্ড দিনের, সেখানে আমরা 2 দিন স্টে করবো। আর এখন আপাতত আমরা রাস্তার বিউটি এনজয় করবো। তার মাঝে যদি একটু এরকম গ্রিনারিতে ভরা পাহাড়ের সামনে দাঁড়িয়ে যদি তুমি মোমোই না খাও, তাহলে তুমি পাহাড়ে কি করতে এসছো? আর এই ছোট্ট একটা দোকানে আমরা এখন দাঁড়িয়েছি, এখানে কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়, আর আমরা এখানে একটু মোমো খাবো। আর সামনে দিয়ে যে ভিউটা, মানে কি বলবো, মানে চোখ মানে ভরে যাচ্ছে গ্রিনারি দেখে, সুন্দর লাগছে দেখতেও, অসাধারণ ভিউ। আর ওই দূরে একটা ছোট্ট গ্রামের মানে কয়েকটা বাড়ি নিয়ে একটা গ্রাম রয়েছে, এবং ধাপ চাষও হয় দেখা যাচ্ছে এখান থেকে। দিদি কেমন লাগছে মোমোটা? ভালো, ওকে। সবাই সবার মতামত দিয়ে দিয়েছে, আমি একটু খেয়ে দেখি আবার, ঠিক আছে। খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি, আর পিছনে তুলছি প্রচুর দুঃখ, আমি তো ভিউটি এনজয় করছি বসে বসে। এখন আমরা পাহাড় থেকে নিচের দিকে নামছি, আর যে মোমোটা খেলাম, মোমোটা সত্যি সুন্দর ছিল, পাহাড়ি মোমো অবশ্যই ভালোই হয়। যে রাস্তায় ঘুরছি সেই রাস্তার আশেপাশে ন্যাচারাল বিউটি ভরে ভরে, কিন্তু এমনই রাস্তা যে শান্তভাবে বসে দেখাও যাচ্ছে না, ঠিক আছে। ঠিক এরকম খারাপ আর এরকম টার্নিং। বেসিক্যালি আমরা এখন ত্রিবেণীর যে সঙ্গমস্থল সেখানে গেছিলাম, কিন্তু সেখানে এত ভিড় দূরে কথা বলার সুযোগ দেয়নি কেউ, ঠিক আছে। আর এখানে লোকজনের সে কি কাণ্ড কারখানা দেখে আমার ভিডিও করার ইচ্ছা ছিল না, ঠিক আছে।
ব্যাপারটা যেরকম আমরা এসে আগে লাঞ্চ সেরে নিয়েছি কারণ প্রচন্ড খিদা পেয়েছিল। আর ভাই রে ভাই, এই বাড়ির থেকে বেরিয়ে আজকে একটু ভালোভাবে মানে ঠিকঠাক খাবার খেয়েছি। মানে আগের দিন যে হোস্টেলে ছিলাম ওখানে না আছে কোনো স্বাদ, না আছে কোনো বাদ। আর এখন তোমরা বুঝতেই পারছো আমরা তো পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। হ্যাঁ দেখো এখানে পুরো মেঘের মাঝখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মিষ্টি আমরা কোথায় এসছি? মিষ্টি এখন জাদু হয়ে গেছে। আর এইখান থেকে পুরো চা বাগান ভর্তি, মানে চা ক্ষেত ভরে ভরে গেছে। এমনকি আমাদের যে হোমস্টেটা সেটাও কিন্তু একদম চা ক্ষেতের পাশে একেবারে। এই জায়গাটা খুব সুন্দর, অফবিট, মানে একদম লোকের আওয়াজ, ময়ূর ডাকছে পাশে শোনা যাচ্ছে, আমরা এখনো দেখিনি বাট শোনা যাচ্ছে ময়ূর যে ডাকছে। মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। উপর দিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে যে ভিউগুলো পাওয়া গেছে সেটাই একদম ম্যাগনিফিসেন্ট। কিছু বলো তুমি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এখন চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আমি আর চমাতে যাচ্ছি, ঠিক আছে। খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি আর টুকটাক মেঘটাকেও সাউন্ড পাচ্ছি, তো বৃষ্টি হওয়ার চান্স আছে একটা। আর ভিউটা তো মারাত্মক এনজয় করলাম, মানে কি বলবো, শর্ট নেবো না এনজয় করবো সিরিয়াসলি। আর এখানে দেখো কি সুন্দর ভিউ আসছে। আর এখন বৃষ্টি নামবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হোমস্টে ঢুকবো, চলো। হচ্ছে কি জানো জলসা হাউস, জলসা